আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন হয় যদি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দেখতে হুবহু পিসি বা ল্যাপটপের মতো হয়? অবশ্যই আপনি এটি করতে পারবেন। আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে চাইলেই কম্পিউটার বা ল্যাপটপের মতো দেখতে করতে পারবেন। সো এক্ষেত্রে আপনাকে ইনস্টল করতে হবে উইন্ডোজ 11। সো এটি প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করবেন উইন্ডোজ 11 লিখে, তাহলেই আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। আর এই অ্যাপসটির সাইজ খুবই ছোট, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনার প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নেবেন। সো এটাকে দেখতেই পাচ্ছেন, এখানে খুবই আহ, সুন্দর একটি অ্যাপস এটি। তো এটির দ্বারা আপনারা আপনার স্মার্টফোনের লুকটা চেঞ্জ করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করবেন উইন্ডোজ 11 লিখে, তো তাহলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। দেন অ্যাপসটি ইনস্টল করবেন। সো ইনস্টল করার পর সিম্পলি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার অনেক সময় এগুলোর পারমিশন চাইবে, আবার অনেক সময় পারমিশন নাও চাইতে পারে। যাই হোক, এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে হুবহু আপনার যে কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, তেমনই একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সো এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে, দেখতেই পাচ্ছেন টাইমটা অনেক সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। এরপরে আপনার কম্পিউটার বা পিসিতে যেমন দেখায় তেমনিভাবে একটা লুক এখানে কিন্তু চলে আসছে। সো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো অ্যাপশনও এখানে অ্যাড হয়ে গেছে। যাই হোক, আপনারা চাইলে আপনার এটার দ্বারা পিসিতে যেমন কাজ করে বা পিসিতে যেমন দেখায়, সেম ওয়েতে এগুলোতেও কাজ করবে এবং দেখতেও সেম সেই বিষয়গুলো এখানে দেখা যায়। তো আপনারা যদি চান আপনাদের স্মার্টফোনে এরকম একটি লুক আনতে পারেন এই ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আর এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাজ করে অবশ্য। সো এই যে নিচের দিকে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করলে আপনাদের রিসেন্ট যে অ্যাপসগুলো ভিজিট করছেন সেগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু ফিচারও এখানে অ্যাড করা যায়। সো যে পারমিশনগুলো চাবে এগুলো অবশ্য আপনাকে অ্যালাউ করতে হবে। তো তারপরে আপনারা কিন্তু এই পারমিশনগুলো পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশন আছে, লাইক পিসিতে যেমন অপশনগুলো দেখায়, তো তেমনি এই অপশনগুলো এখানে ভিজিবল। জাস্ট এখানে ক্লিক করলে আপনার অ্যাপসগুলো দেখতে পারবেন। এছাড়াও এখানে আপনার আরও অনেকগুলো পারমিশন আছে, এগুলো প্রত্যেকটা দেখার জন্য আপনাকে অবশ্য অ্যানেবল করে দিতে হবে। সো এগুলো দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটাই কিন্তু কাজ করে। এখানে যখনই এই অপশনটিতে স্টার্ট বাটন, এটাকে কম্পিউটারে যেমন স্টার্ট বাটন বলে, সো এখানে এই স্টার্ট বাটনের সুযোগটা রয়েছে। জাস্ট এখানে যদি ক্লিক করেন সাথে সাথে আপনার অপশনগুলো চলে আসবে। সো অল অ্যাপস এখানে দেখতে পারবেন। এখান থেকে এই যে অ্যাপসগুলো আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে দেখতে পারবেন। এছাড়াও এই অপশনগুলো অলওয়েজ আপনার এই জায়গায় থাকবে। তো এখানে কিন্তু আরও অনেক অপশন আছে। এখানে চাইলে আপনার যদি চান একটা অ্যাপস অ্যাড করতে পারবেন, বা প্লে অ্যান্ড এক্সপ্লোর অপশন রয়েছে। এই প্লাস আইকনে ক্লিক করে করে এখান থেকে কিন্তু কাস্টমাইজেশন করা যায়। মানে এই অ্যাপসের মধ্যেও আপনারা চাইলে অনেক কিছু কাস্টমাইজেশন করতে পারবেন। সাপোজ এখানে যদি প্লাস আইকনে ক্লিক করা হয়, তো আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে। সো যে অ্যাপসটা আপনার পছন্দ বা যেটা প্রয়োজন সেটা আপনি অ্যাড করে রাখতে পারেন। দেখুন এখানে কিন্তু অ্যাড করা পসিবল। তো যেগুলো আপনার প্রয়োজন এবং যেগুলো আপনি এখানে অ্যাড করতে চান সেগুলো খুব সহজেই কিন্তু অ্যাড করতে পারবেন। তো এমনিভাবে আপনার যে কোনো অ্যাপস এখানে অ্যাড করা পসিবল। এরপর হচ্ছে যে আপনার এখান থেকে চাইলে এগুলোকে আবার রিমুভও করা পসিবল। আপনি জাস্ট টাচ করে ধরে যদি রিমুভে ক্লিক করেন তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে এভাবে করে। আবার এখান থেকে চেঞ্জ অ্যাপ করা যায়, এরপরে ওপেন করা যায়, আবার রিমুভও করে দিতে পারবেন। মানে সব কিছু কাস্টমাইজেশন করা যায় এই অ্যাপসের মধ্যে থেকে। তো এখানে আবার একটা পাওয়ার অফের একটা অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে মার্ক করে দেখাচ্ছি। এখানে দেখছেন পাওয়ার অফের একটা অপশন আছে। এরপর এখানে ভলিউমের একটা বিষয় আছে, এরপর আছে সেটিংস। তো সেটিংসে যদি ক্লিক করেন এগুলো কিন্তু সেটিংসের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আবার অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন জেনারেল আছে, অ্যাডভান্স ফিচার আছে, অ্যাপ সিস্টেম সিকিউরিটি, পার্সোনালাইজেশন। এরপর হচ্ছে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে। তারপরে আপনার এখানে থিম, টাক্স বার, কালার। সো এইগুলো আপনারা অ্যাড করতে পারেন। যেমন হচ্ছে টাক্স বার, কালার যদি আপনি চান যে চেঞ্জ করে দিবেন, তো সেগুলো পসিবল। দেখতেই পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি আবার রিস্টার্ট বাটনে যাচ্ছি এবং সেটিংসে চলে যাব এখান থেকে। তো এখান থেকে সেটিংসে যাওয়ার পর টাস্ক বার যে কালারটা ছিল সেটাকে অন্যরকম করে দেবো একটু। তো আমি চাচ্ছি এই কালারটা রাখতে। তো দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এরকমভাবে এখানে যা কিছুই আছে আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার মতো করে।
সো ভিউয়ার্স, এখানে যদি আপনি চান যে একটা ওয়ালপেপার অ্যাড করতে, সেটাও পসিবল। এখানে ওয়ালপেপার অ্যাড করার অপশন আছে, দেখতে পাচ্ছেন ওয়ালপেপার লেখা। এছাড়া এখানে আরো অনেক ফিচার রয়েছে, মানে আপনার ফোনে যতগুলো ফিচার ছিল এখানেও সেম, বাট এখানে পিসি আকারে দেখাচ্ছে। এখানে আরো অনেক অপশন আছে যেগুলো ইউজ করা যায় অবশ্য। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন যে সেটিংসে যাওয়ার পরে একটা অন্যরকম অপশন আছে। এখানে ডেস্কটপ গ্রিড সাইজ আছে, এরপরে হাইট, টাস্ক বার, আইকন, এ জাতীয় আরো অনেক ধরনের সেটিংস আছে, এগুলো পরিবর্তন করা পসিবল। মানে হচ্ছে এখান থেকে যতগুলো অপশন আছে আপনি যেটা খুশি আপনার মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারেন। লাইক এখানে সিস্টেম বলে অপশন যেটা আছে, এই সিস্টেমের মধ্যে থেকে আরো অনেক কিছু কাস্টমাইজেশন করা পসিবল। যদি সিস্টেমে ক্লিক করেন, এখানে দেখতে পারবেন যে সিস্টেমে ক্লিক করলে আরো অনেকগুলো অপশন আসে, দেখতেই পাচ্ছেন এখানে। সো এখানে লাঞ্চ অ্যাড ফোন সেট আপ করতে পারবেন, নোটিফিকেশন অ্যালার্ট সিস্টেম অ্যাড করতে পারবেন। এখানে শো স্ট্যাটাস বার অ্যান্ড নেভিগেশন কেস পাবেন, এখানে নোটিফিকেশন সেটিং পাবেন, সিস্টেম সেটিং পাবেন। এ জাতীয় আর বিভিন্ন ধরনের সেটিংস এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এখানে সেটিংসের শেষ নেই আর কি, আপনার মন মতো বা পছন্দ মতো আপনি যে কোনো সেটিংস করতে পারবেন। তো আর এই লুকটা কিন্তু এমনই থাকবে, এখান থেকে আপনার বের করার কোনো অপশন নাই। মানে হচ্ছে যে আপনি যদি চান এখান থেকে কেটে দিতে পারবেন না এটাকে, আবার যদি একদম কেটে দিতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট মেন পাওয়ার বাটনে একটা ক্লিক করতে হবে। আপনার ফোনের যে অপশনটা আছে যদি এখানে ক্লিক করেন তো এটা থেকে বের হয়ে আসবেন, এতটুকুই। বাদ বাকি সবকিছু ঠিক থাকবে, বাট যখন আপনি অ্যাপসের মধ্যে থাকবেন তখন আপনার পিসির মতো একটা লুক দেখাবে আর কি। এখানে যখনই এটাতে প্রবেশ করবেন সেম ওইটা আগের মতো হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আবার সেম সবকিছু চলে আসছে। আবার যখন আপনি এখান থেকে বের হতে যাবেন, সিঙ্গেল একটা ব্যাক বাটনে ক্লিক করলে হবে না, বাট এখানে হোম বাটন যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। হোম বাটনে ক্লিক করলে এটা থেকে বের হয়ে আসতে পারবেন আর কি। আর এই অ্যাপসের মধ্যে থেকে আপনার নিজস্ব মতো আপনি পিসি যেমন ব্যবহার করে তেমনি এখানেও কিন্তু এটা ব্যবহার করার মতো একটা সুযোগ সুবিধা রয়েছে। যেমন এখানে ইউজার বলে একটা অপশন আছে, যদি এখানে ক্লিক করেন তো এখানে আপনার একটা নেম টাইপ করে দিতে পারেন, ডিভাইসের নেম। এরপর হচ্ছে এখানে আপনার অনেক কিছু রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন এখানে চলে আসছে। তো এখানে ফাইল হোল্ডার এগুলো সেভ করা যায়। যেমন এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট চলে আসছে, আপনি কি কি করতে পারবেন। এখানে লোকাল ডিস্ক, এসডি কার্ড, তারপরে এখানে ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট, মিউজিক, ভিডিও, পিকচার, দিস পিসি, এরকম ভাবে যে অপশনগুলো আছে এগুলোও কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে এখানে আপনার পিসিতে যেমনভাবে ওপেন হয় সেরকম একটা অ্যানিমেশন এখানে দেখতেই পাচ্ছেন যে একটা অপশন দেখা যাচ্ছে এখানে ওয়ালপেপারে। তো এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, চাইলে এগুলোকে মিনিমাইজ করার, এরপর হচ্ছে আহ, ছ- আম, কেটে দেওয়ার সবগুলো অপশনই কিন্তু এখানে আছে। জাস্ট এটাতে যদি এখানে ক্লিক করে রাখি তো এটা কিন্তু ছোট সাইজের হবে, আবার এটা যদি যাই ফুল স্ক্রিন হবে, আর এটাতে ক্লিক করলে মিনিমাইজ হয়ে থাকবে। তো মিনিমাইজ অ্যাপগুলো দেখার জন্য এই যে রিসেন্ট অ্যাপসের একটা অপশন আছে এখানে ক্লিক করলে, সো এখানে ক্লিক করলে মিনিমাইজ যে অ্যাপসটা ছিল সেটা এখানে দেখতে পাবেন। জাস্ট এটাতে যদি টাচ করেন তো সেই অপশনটা আবার আপনাদের সামনে এরকম শো হবে এখান থেকে। সো ভিউয়ার্স, এখানের যে অপশনগুলো আছে আপনি খুব ইজিতেই এগুলো ইউজ করতে পারবেন। তো মূলত আজকের ভিডিওতে এই অ্যাপ সম্পর্কে এই বিষয়গুলোই আপনাদের জানানোর ছিল। সো আপনারা যদি চান এই অ্যাপসটাকে খুব সহজেই ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে থেকে যে সুযোগ সুবিধাগুলো আছে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি আর কি। সো এখানে প্রত্যেকটা অপশনই কিন্তু ইউজ করা যায়। তো এখানে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে অপশনগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম, এই যে অপশনগুলো, এগুলো প্রত্যেকটা ওপেন করে দেখানো পসিবল না, ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আপনাদের মাঝে মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি যেগুলো আপনাদের আশা করতেছি উপকারে আসবে। এখানে পিসিতে যদি ক্লিক করেন তাহলে আপনার ফোনে যে ফোন মেমোরি, এরপরে হচ্ছে এসডি কার্ড, এগুলোর ফাইলগুলো এখানে দেখাবে। এখানে দেখতেই পাচ্ছেন এই ফাইলগুলো এখানে শো করতেছে, এবং উপরে আপনার আরও কিছু অপশন আছে। লাইক আপনার পিসিতে যেমন শো করে তেমনিভাবে এখানেও শো করে, এরকম আর কি। এই বিষয়টা এরকম যে আপনার একটা পিসি বা একটা ল্যাপটপে যেমনিভাবে ইন্টারফেস শো হয় সেই ধরনের ইন্টারফেস আপনার ফোনেও দেখতে পারবেন। এটা হচ্ছে মেন বিষয়। টোটালি আপনার ফোনে সব কিছুই থাকতেছে, বাট ইন্টারফেস বা দেখতে সৌন্দর্যের বিষয় যেটা আছে সেইগুলো একটা পিসির মতো হয়ে যাবে। আর এখানে আবার অনেক অপশন আছে, যেমন মিনিমাইজের অপশন আছে। তো এগুলো একটু এক্সট্রা ফিচার বা একটু বাড়তি সুবিধা বলতে পারেন, আপনার স্মার্টফোন থেকে একটু বাড়তি সুবিধা, এতটুকুই আর কি। তো এই অ্যাপসে এই কাজগুলো আপনি
একটু অন্যরকম লুকে করতে পারবেন আপনার স্মার্টফোনে। সো এটাই হচ্ছে মেন বিষয় যে আপনার ফোনে যে কাজগুলো করতেন সেম কাজগুলো এখান থেকে করতে পারবেন, বাট ইন্টারফেসটা একটু অন্যরকম লাগবে, একটা পিসি বা ল্যাপটপের একটা লুক লাগবে, এতটুকুই হচ্ছে বিষয়। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।